হ্যাঙ্গিং বা ফাঁসি, গলায় ওড়না বেঁধে ফ্যানের সাথে ঝুলে পড়লেই হলো সকল সমস্যার সমাধান। কিন্তু মৃত্যুটা কেন হয়, চলো জেনে আসি। ফার্স্ট অ্যাসফিক্সিয়া বা এয়ারওয়ে ব্লকেজ, ল্যারিংসে প্রেশার পড়লে আমাদের এয়ারওয়ে ব্লকেজ হয়ে যায়। সেকেন্ড হচ্ছে ভেনাস কনজেশন, আমাদের নেকের পাশ দিয়ে জুগুলার ভেইন যায়। এই জুগুলার ভেইনে প্রেশার পড়লে ব্রেনে প্রেশার অনেক বেড়ে যায়, যার কারণে পেশেন্ট আনকনশিয়াস হয়ে যায়। এরপরে যখন নেক ইনজুরি ঘটে তখন আমাদের সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা ডিসলোকেট হয়ে যায়। এখানে ওডোনটয়েড প্রসেস থাকে, এই প্রসেসটা গিয়ে আমাদের মেডুলাতে আঘাত করে। মেডুলাতে আমাদের থাকে রেসপিরেটরি সেন্টার, রেসপিরেটরি সেন্টার বন্ধ হয়ে গেলে পেশেন্ট শ্বাসরোধ করে মারা যায়। হ্যাঙ্গিং হোমিসাইড না সুইসাইড, অর্থাৎ হত্যা না আত্মহত্যা, চলো জেনে দেখি। পেশেন্ট যদি আত্মহত্যার সময় জীবিত থাকে তাহলে তার মুখের সাইড অ্যাঙ্গেল দিয়ে লালা পড়ার চিহ্ন থাকবে। যদি কিন্তু তাকে হত্যা করে টাঙিয়ে রাখা হলে এই চিহ্নটা থাকবে না। আর সুইসাইড হলে লাইগেচার মার্ক উপরের দিকে যাবে, আর যদি হোমিসাইড হয় তাহলে লাইগেচার মার্ক নিচের দিকে যাবে। তবে বাংলাদেশের ল অনুযায়ী হ্যাঙ্গিংকে বাই ডিফল্ট সুইসাইডই ধরা হয়, যতক্ষণ না এটা প্রুভ করা যায় যে এটা একটা হোমিসাইড। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।